জীবনেও নিজেরা সেটা বুঝতে পারি। তো সেই জন্য বালিশের আর কোল বালিশ। গুড মর্নিং বন্ধুরা, এসডি লাইফে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আর এই কথাটা আমি প্রত্যেক দিন তোমাদের জিজ্ঞেস করি। আসলে কি বলো তো, আজ ভালো কাল খারাপ হতেও পারে, নিজেদের জীবনেও নিজেরা সেটা বুঝতে পারি। তো সেই জন্য প্রত্যেক দিন জিজ্ঞেস করি। তো যাই হোক বন্ধুরা, সকাল সকাল চা করে দিয়েছি তোমাদের দাদাভাইকে। তোমাদের দাদাভাই কাজে বেরিয়ে গেছে আর আমি এবার কাজে হাত দেবো। আজ কিন্তু সকালবেলায় উঠে একটু ফোন ঘাঁটতে ঘাঁটতে বেশ অনেকটাই দেরি হয়ে গেছে। এখন বাজে সকাল 8টা। আর দেরি করলে চলবে না। তো এবার চলো কাজে হাত দিই। আর সারাদিন কি করি না করি সঙ্গে থেকো, দেখতে থেকো। আমিও তোমাদের সঙ্গে থাকবো। তো চলো এবারে কাজে হাত দিই। তো বন্ধুরা দেখো, সব বাসি কাজ সেরে চলে গেছিলাম জামা কাপড় ধুয়ে ঠাকুর ঘরে গিয়ে গোপাল জাগিয়ে গোপাল সেবা দিয়ে তারপর দেখো আমি আজকে কি করেছি আর কি কি কাজ করব তোমাদের চলো দেখাই। তো এই দেখো, এখানে গোপালের বালিশের ওয়ার, বিছানার চাদর, তারপরে সিংহাসনের সব পর্দাগুলো, এই দেখো এই যে সিংহাসনের পর্দাগুলো, আর এই যে গোপালের বিছানার চাদর, এই যে বালিশের ওয়ার, কোল বালিশের ওয়ার, এমনি বালিশের ওয়ার, ঠাকুরের সব কাপড়গুলো সব বার করেছি, এগুলো কাচবো। আর এইখানে দেখো ঠাকুরের বাসনগুলো নামিয়ে রেখেছি। এগুলো এখন ধোয়া মাজা করব, করে তারপরে রান্না বসাবো। তো চলো, আজকে অনেক কাজ আছে। সকালবেলায় ঠাকুর ঘরে সব কিছু পরিষ্কার করেছি, করে তারপরে ঘরদোর মুছে নিয়ে চলে এসেছি একবারে। এইবার এই কটা ধুয়ে রান্নায় হাত দেব। তো বন্ধুরা, এরপরে আরও কি কি কাজ করি না করি সঙ্গে থেকেও দেখতে থেকো সারাদিন। তো বন্ধুরা দেখো, ঠাকুরের বাসন টাসনগুলো আমার সব মাজা হয়ে গেছে। এবার যাই, কটা একটু মেলে আসি। 15 দিনের বেশি হয়ে গেছে ঠাকুর পুজো দিতে পারিনি, আসনে হাতও দিতে পারিনি। যতদিন ওষুধ চলেছে ততদিন মা আর কাজল দুজনে মিলে দিয়েছে, এবেলা একজন ওবেলা একজন। আবার মা তো একটানা ছিল না, মাঝে বাড়ি গেছিলো, তারপর আবার পরে এসেছিল। তো সেই সময়টা কাজল একাই দিয়েছে। আসলে কি বলো তো, যে কোনো মানুষ নিজের হাতের কাজগুলো যেরকম হবে অন্য কেউ কি পারে বলো? আমার মাও বাড়িতে গোপালকে পুজো দেয়, তবুও সেটা তার নিজের, আর এখানে তো একেবারেই আলাদা। তো সেই জন্য যতক্ষণে না নিজে হাতে পরিষ্কার করতে পারছি ততক্ষণে কিন্তু ভালো লাগে না। তো দেখো বন্ধুরা, আমার সব কিছু মেলা হয়ে গেছে, এবার চলো নিচে যাই। চলে এলাম রান্নাঘরে। এসেই আগে আমি ভাতের জলটা বসিয়ে দিয়েছি, দিয়ে দেখো চালটা ধুয়ে নিচ্ছি। চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিয়ে তারপর কি টিফিন করব না করব চিন্তা ভাবনা করব। তো যাই হোক বন্ধুরা, আজ আমাদের নিরামিষ। কাল যেহেতু একাদশী, সেই কারণে আজকে নিরামিষ খেতে হবে। ছেলেটা সকালবেলায় উঠে প্রত্যেক দিন দুটো ডিম সেদ্ধ খায়। তো সেই জন্য সকালে যখন আমি গ্যাস পরিষ্কার করেছি, রান্নাঘর পরিষ্কার করেছি, তখন আগে ওর ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি, নিয়ে তারপরে গ্যাস ট্যাস পরিষ্কার করে তারপর আমি ঘরদোর মুছে নিয়েছি। তো চলো এবার ভাতটা আগে বসিয়ে দিয়ে নিই, তারপর আমি কি রান্না বান্না করব না করব সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে আমি বাজারে যাইনি, কেননা কালকে তোমাদের দাদা ভাইয়ের ছুটি ছিল। কালকেই দুজনে মিলে বাজারে গেছিলাম, সবজি এনে রেখে দিয়েছি। আর কি কি সবজি এনেছি সেগুলো তো তোমাদের সঙ্গে কালকে একবার শেয়ার করেছি। আর আজকে কি কি রান্না করব না করব সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো বন্ধুরা, এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, আর ওদিকে ছেলেটার ডিমটা আমি সেদ্ধ তো করেই রেখেছি। ছেলেটার এখনও ওঠারও নাম নেই, খাওয়ারও নাম নেই। তো এখন ওকে ডেকে তারপর ওর খাবারটা আগে দেব, তারপর নিজে টিফিন করব। তো বন্ধুরা দেখো, আমি সবজি কাটতে বসে গেছি, আর হাসিটা তোমরা দেখতেই পাচ্ছ। আমি তোমাদের বলতে বলতে হাসতেও শুরু করেছি, কেননা আমি এখন কি কাটছি বলো তো? তোমরা দেখলেই, তোমাদের আমি আগে উচ্ছেটা দেখিয়েছি আর সঙ্গে ডাঁটাও দেখিয়েছি। এই উচ্ছে, ডাঁটা আর আলুর চচ্চড়িটা আমাদের মাঝে মধ্যেই রান্না হয়। আর ওদিকে ভাতটা তো হয়েই গেছে, আর কড়াইতে এখন থোড় ছেঁচকি বসিয়েছি। ভাত বসিয়ে টিফিনটা করে এসে দেখলাম ভাতটা হতে এখনও কিছুক্ষণ সময় বাকি আছে। ততক্ষণে আমি থোড়টা কুচিয়ে নিয়েছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। যাই হোক বন্ধুরা, থোড় ছেঁচকিটা বসিয়ে দিয়ে দেখো আমি বাকি সবজিগুলো কাটতে বসেছি। আর থোড়টা যেহেতু হতে অনেকটা সময় লাগে, ততক্ষণে একটা কাজ তো আমার হয়ে যাবে, সেই জন্যই বসে পড়লাম কাটাকুটি করতে। ওদিকে থোড় ছেঁচকিটা হতে হতে এপাশে কিন্তু আমি ডালও বসিয়ে দিয়েছিলাম দেখো। আর যেহেতু নিরামিষ, সেই জন্য মুগ ডাল কাঁচা বসিয়ে দিয়েছিলাম। আর ডালটা অর্ধেক সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি আম কেটে দিয়ে দিয়েছি। এই গরমের সময় কিন্তু আম ডালটা খেতে বেশ ভালোই লাগে। থোড় ছেঁচকিটা প্রায় হয়েই গেছে, এটা এবার নামিয়ে নেব। আর এদিকে দেখো কাঁকরোল আর পটল কেটে নিয়েছি, এগুলো ভাজা করব।
আর এদিকে তোমরা তো দেখেছোই আমি উচ্ছে কাটছিলাম, তো উচ্ছেটা কাটা হয়ে গেছে, আমার আলুটাও কাটা হয়ে গেছে, আর কতগুলো ডাঁটাও আমি কেটে নিয়েছি। আর কিছু ডাঁটা আমি রেখে দিয়েছি, ডাঁটা কিন্তু ডালে দিলে খুব ভালো লাগে। পরের দিন যখন ডাল রান্না করব, বাকি ডাঁটাগুলো সেদিন ডালে দিয়ে দেবো। আবার চলে এলাম দেখো একেবারে রান্না বান্না কমপ্লিট করে তারপর। আর কি কি রান্না করেছি চলো তোমাদের দেখাই। এখানে দেখতেই পাচ্ছ হাঁড়ির মধ্যে ডাল রয়েছে। আজকে কিন্তু দুবেলার ডাল একবারে করে রেখেছি, আম ডাল করেছি। আর এখানে এই দেখো থোড় ছেচকি, পটল ভাজা আর কাঁকরোল ভাজা একটা পাত্রেই রেখেছি। আর এই যে উচ্ছে চচ্চড়ি, ডাঁটা দিয়ে উচ্ছে দিয়ে আলু দিয়ে চচ্চড়ি। তো চলো বন্ধুরা, আমার এদিকে রান্না বান্না গ্যাস পরিষ্কার করা সব কাজই হয়ে গেল। এখন শুধু স্নান পুজোটা বাকি। আসলে তোমাদের দাদাভাই 11:30 থেকে 12টার মধ্যে বাড়িতে চলে আসে ঠিকই, কিন্তু যেহেতু অনেক দিন পর দোকান খুলেছে আজকে, তাই আসতে একটু দেরি হচ্ছে। একদিক দিয়ে ভালোই হলো, আমার স্নান পুজোটা হয়ে যাবে। এদিকে দেখো ঠাকুরের বাসনগুলোও আমি মেজে রেখে দিয়েছি এখানে। এখন স্নানটা করে এসে পুজো দিতে দিতে তোমাদের দাদাভাইও চলে আসবে। তো বন্ধুরা দেখো স্নান পুজো করে চলে এসেছি খাবার দাবার নিয়ে ঘরে। তোমাদের দাদাভাইকে আগেই খেতে দিয়ে দিয়েছি, আর আমি দেখো থালাটাকে কীরকম করে সাজিয়ে নিয়েছি। তো আজকে কি কি রান্না বান্না করেছি সবই তো তোমাদের দেখিয়েছি, তাও বলে দিচ্ছি। প্রথমেই দেখো ওই সাইডে রয়েছে কাঁকরোল ভাজা, তারপর পটল ভাজা, তারপর থোড় ছেচকি, উচ্ছে চচ্চড়ি, তারপর ডাল। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। পুজো দেওয়া হয়ে গেলেই খেতে বসেছিলাম, তাই জামা কাপড়গুলো আর মেলা হয়নি। এবার চলো এগুলো মেলতে যাই। সেই সকালবেলায় ঠাকুরের জিনিসগুলো মেলে দিয়ে গেছিলাম, ওগুলো আর আমার সময় হয়নি তুলে নিয়ে যাওয়ার। আর সেই রকম কড়া রোদ দেখো, ওগুলো তো শুকিয়ে গেছে অনেকক্ষণ আগেই। এখন যে জামা কাপড়গুলো স্নান করার সময় ধুয়েছিলাম সেগুলো মেলে দিয়ে যাব, আর ঠাকুরের ওগুলো তুলে নিয়ে যাব। তো দেখো এখানে আগে থেকেই হাওয়াতে সব পড়ে গেছে, নিচে কয়েকটা জিনিস পড়ে গেছে, এগুলো তুলে নিই। এই দেখো টুকরো ছোট কাপড়গুলো, ওইগুলো কি আর হাওয়াতে থাকে বলো। আজ সকাল থেকেই অনেক চাপ গেল, একটার পর একটা কাজ করেই গেলাম। সকাল থেকে কিন্তু আমি আজকে বসার সময় পাইনি। এখন এগুলো তুলে নিয়ে গিয়ে তারপর একটু রেস্ট নেব। তো বন্ধুরা দেখো চলে এলাম আবার সন্ধেবেলায়। আর রান্নাঘরে এসে আমি আগে ছেলে টিফিনটা করে নিয়েছি। ও আসলে আজকে নিরামিষ রান্না হয়েছে বলে দুপুরবেলায় কিন্তু একদম অল্প ভাত খেয়েছে। তো সন্ধে হতে না হতে ওর খিদে পেয়ে গেছিলো। তো সন্ধ্যের আগ দিয়ে একটুখানি আপেল কেটে দিয়েছিলাম, ওটা খেয়েছিল। তারপর দেখো এখন আমি একটু ম্যাগি করে দিলাম। ওর টিফিনটা দিয়ে এখন রান্নাঘরে যাব, গিয়ে নিজেও একটু চা করে চা খেয়ে নেব। তারপর তো আছে রাতের রান্না বান্না। তার আগে এখনও আর একটা কাজও আছে। আজ যেহেতু আমি নিরামিষ রান্না করেছি, গ্যাসটা সব পরিষ্কার করাই ছিল। ছেলের ম্যাগিটা আমি ডিম দিয়ে করেছি, তাই এই কড়াইটাও আমি এখন মেজে নেব, আর গ্যাসটা পুছে নিয়ে তারপর নিজের জন্য একটু চা বসাবো। তোমাদের দাদাভাই এই কয়দিন বাড়িতে ছিল, একসঙ্গেই চা করছিলাম। আজ আবার একার জন্যই করতে হবে। তো চাটা বসাতে গিয়ে দেখো গ্যাসটা দেখছি শেষ হয়ে গেছে। কাজের যে গ্যাসটা ছিল সেই গ্যাসটাই কিছুটা গ্যাস ছিল, ওটাই লাগিয়ে নিলাম। ভরা গ্যাসটা নিজে নিজে লাগাতে যেন কেমন একটা লাগে। তো বন্ধুরা দেখো চাটা আমার হয়ে গেছে, এখন চাটা ছেঁকে নিয়ে ঘরে যাব, চা খাবো, তারপর আবার আসবো রান্নাঘরে রাতের রান্না করতে। তো বন্ধুরা আজকের ভিডিওটা আর বড় করলাম না, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর যেভাবে আছো এভাবেই আমার পাশে থেকো। টাটা বন্ধুরা।